এই নাও মা। কি দেখছি আমি? আলিফ এখনো সে আগের মতো রাস্তাঘাটে 2 টাকার কাজ করে বেড়ায়। সো স্যাড। মোনা, এটাকে এইটা হচ্ছে আনফরচুনেটলি আমার এক্স বয়ফ্রেন্ড, যার সাথে কিনা আমার রিলেশন ছিল। বাট আমি যে কি দেখে এরকম একটা 3rd ক্লাস 2 টাকা ছেলের সাথে রিলেশন করেছিলাম, তো এটাই বুঝতে পারতেছি না। ও বাই দ্য ওয়ে আলিফ, আমি পরিচয় করে দিচ্ছি, এই হচ্ছে আমার হাজবেন্ড। আর তুমি কি জানো হ্যাঁ, আমার কত বড় পরিবারে বিয়ে হয়েছে, আমার শ্বশুর বাড়ি কত রিচ, কত টাকা পয়সার মালিক, আমার কোনো কিছুর অভাব নাই। আমার হাজবেন্ডের লাখ লাখ, সরি লাখ লাখ বললে ভুল হবে, কোটি কোটি টাকা। হ্যাঁ, আর আমি যদি তোমাকে সময় মতো না ছেড়ে দিতাম, তাহলে আজকে যে আমার অবস্থা কি হতো, এই যে তোমার পাশে দাঁড়িয়ে হয়তো রাস্তায় কারো না কারো জুতা পরিষ্কার করে দিতে। ছি, মানে আমি ভাবতেই পারছি না আমার মতো মেয়ে তোমার মতো 2 টাকাটা 3rd ক্লাস ছেলের সাথে কিভাবে রিলেশন করছিল। আর তুমি কি করে ভাবছিলে যে তোমার মতো এইরকম একটা লাফাঙ্গা টাইপের ছেলে, যে কিনা ইনকাম করতে পারে, যার কিনা কোনো ফিউচার নাই, যার কিনা কোনো অ্যাম্বিশন নাই, সে কিনা আমার মতো মেয়েকে ভালোবেসে বিয়ে করবে, তাকে নিয়ে বাকিটা জীবন কাটিয়ে দিবে? এই তুমি এরকম ভাবলে কি করে? হ্যাঁ, ভাগ্যেশ আমি সময় মতো তোমাকে ছেড়ে দিয়েছি, তা না হলে আমার লাইফটা তো একদম হেল হয়ে যেত। আরে মোনা, এটা তোমার এক্স বয়ফ্রেন্ড ছিল। আরে তোমার লেভেল কোথায় আর ওর লেভেল কোথায়? তোমার সাথে ওর যায়। আর বলো না, ওই যে তোমাকে বললাম না যে আমার কপালটা যে কি হয়েছিল, মানে দুর্ভাগ্যবশত এইরকম একটা মানুষের সাথে আমি রিলেশনে ছিলাম। এটা এখন ভাবতে গেলে না আমার কেমন লাগে। হ্যাঁ, আমি মোনা কত সুন্দর লাইফ লিড করতেছি, আমার টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছু অভাব নাই, আর আমার মতো মেয়ে কিনে এরকম 2 টাকা একটা ছেলেকে ভালোবেসছিল। আরে তোমাকে আর কি বলবো জানো, ওকে আমি কত করে বলছিলাম জীবনে কিছু করো করো করো, কিন্তু না, ও সবসময় এটা বলতো হ্যাঁ আমি করবো, ট্রাই করছি, এই করছি সেই করছি। দেখো না, ট্রাই নমুনা, ট্রাই করতে করতে এখনো ট্রাই করেই যাচ্ছে, রাস্তাঘাটে মানুষের জুতা পরিষ্কার করছে। অবশ্য না, তোমার না এটাই যায় তোমার সাথে, বুঝতে পারলে? কারণ ওই যে যারা অনেক বড় বড় কথা বলে, তার লাইফে কিছুই করতে পারে না। হ্যাঁ, আর ওই যে বলছিল না আমি অনেক কিছু করব, এই করব সেই করব, এইটা করছো তুমি, বুঝতে পেরেছো? আর আমাকে দেখো আজকে আমি কোথায় আছি। বাই দ্য ওয়ে, তোমাকে একটা কথা বলি। হ্যাঁ, আমার হাজবেন্ডে বলেছিল না কোটি কোটি টাকা। শোনো, আমার হাজবেন্ড আমার মানুষের চাকরি করে না। হ্যাঁ, আমার হাজবেন্ডের নিজের কোম্পানি আছে, সে নিজে একটা বিশাল বড় কোম্পানি রান করে, আর তার আন্ডারে না হাজার হাজার মানুষ কাজ করে, আর তাদের প্রত্যেকের না লাখ লাখ টাকা স্যালারি দেয়, বুঝতে পেরেছো? ও সেটা শুনে হয়তো মনে মনে বলবো, আরে মুনা এখন কত ভালো আছে, আর আমি কিনে এই অবস্থায়। তুমি আসলে এই অবস্থায় থাকার যোগ্যতা রাখো। এই যে আমাকে দেখো, হ্যাঁ কত দামি দামি ড্রেস পরে, তুমি জানো আমি ব্র্যান্ডেড ড্রেস আর পরি না। এই যে দেখো আমার হাতে লাখ টাকা দামের ফোন, তারপর এই যে দেখো দামি ব্র্যান্ডের ব্যাগ, আর এই যে চেনটা দেখতে পাচ্ছ, এই চেনটার দাম কত? হয় 5 লাখ টাকা। ও আর একটা জিনিস দেখেন, হাতের আংটিটা, এইটা আমার হাজবেন্ড এটা কিছুদিন আগে কিনে দিয়েছে মাত্র 30 লাখ টাকা দিয়ে। আর তোমার সাথে যদি আমি আজকে এই অবস্থা থাকতাম, হয়তো আমাকে একটা ছেঁড়া একটা কাপড় পরে থাকতে হয়তো, বুঝতে পারলে? আর এরকম একটা ছেলে কিনা আসছিল আমার সাথে রিলেশন করতে, আমাকে ভালোবাসতে। হ্যাঁ, পরে শোনো, তোমার না কপাল ভালো ছিল। হ্যাঁ, যে কদিন এই মুনার সাথে তুমি রিলেশন করছিলে, তোমার মতো ছেলের কোনো যোগ্যতাই নাই এই মুনার সাথে কথা বলার। এই মেয়ে, তুমি আমার ছেলের সাথে কিভাবে কথা বলছো? হ্যাঁ, তোমাদের কি বোধ বুদ্ধি কিছু নেই নাকি? এইভাবে কেউ কারোর সাথে কথা বলে? কি কি বললেন আপনি? হ্যাঁ, এই 2 টাকার রাস্তার ছেলে আপনার ছেলে? হ্যাঁ, মানে সিরিয়াসলি? তো আপনার ছেলে কি আপনাকে দিয়ে কোনো বাসায় কাজ করে নাকি? না মানে হয়েছে কি, ওকে দেখে তো মনে হয় না যে ওর অ্যাবিলিটি আছে এরকম একটা শাড়ি আপনাকে কিনে দেওয়ার, এরকম জুয়েলারি আপনাকে কিনে দেওয়ার। হয়তো কোনো মানুষের বাড়িতে কাজকর্ম করে, সেখান থেকে হয়তো আপনাকে দিয়েছে, দেয় না বড় লোকরা কাজের লোকদের মাঝে মাঝে ওই যে কিছু কাপড় চুপড় দান করে দেয়, তাই হয়েছে নাকি, তাই না?
শুনেন, এই যে আপনার ছেলে না 2টা বছর, হ্যাঁ 2টা বছর আমার পিছে পিছে থেকে না আমার জীবনটা নষ্ট করে দিয়েছিল, আমার টাইমটা নষ্ট করে দিয়েছিল। আর এই ছেলের জন্য আমার যে কি কি হয়েছিল, আর আপনি কিনা বলছেন এই ছেলের সাথে ভালো করে কথা বলবো, ভদ্র হয়ে কথা বলবো। আর আপনার কপাল তো ভালো যে আপনার ছেলের সাথে এখন পর্যন্ত আমি অভদ্রমে কিছু করিই নাই। ভাগ্যিস আমার এই মানুষের সাথে দেখা হয়ে গেছিল। আর দেখেন আজকে আমি কত ভালো আছি। আর আপনার এই ছেলের সাথে যদি আমি থাকতাম তাহলে আমারও নেই আপনার মতো হয়তো কোনো না কোনো বাইরে গিয়ে কাজ করতে হইতো। আরে মোনা, তুমি কাদের সঙ্গে কথা বলতেছো? এই 2 টাকার ফকিরদের সঙ্গে কথা বলে আমাদের টাইম নষ্ট করে লাভ আছে? দেখো, আমাদের মিটিং আছে, ওইখানে আমাদের অ্যাটেন্ড করতে হবে। এইসব 2 টাকার ফকিরদের সঙ্গে কথা বলে টাইম লস করার কোনো দরকার নেই। আর আমরা যে কোম্পানিতে মিটিং করতে যাচ্ছি সেই কোম্পানির নাম হচ্ছে জিদান গ্রুপ অফ কোম্পানি। ওয়েট আপনারা জিদান গ্রুপ অফ কোম্পানিতে ডিল করতে যাচ্ছেন? একদম ঠিক ধরেছ। আচ্ছা মোনা, চলো তো। কোম্পানি থেকে ফোন আসছে। হ্যালো, আপনাদের সাথে আমাদের কোম্পানির যে ডিলটা হওয়ার কথা ছিল সেটা ক্যান্সেল করা হয়েছে। হোয়াট? মানে কি? মানে ডিল কেন ক্যান্সেল হয়েছে? সেটা জানি না কেন ক্যান্সেল হয়েছে, কিন্তু আপনি আমাদের বসের সাথে মিসবিহেভ করেছেন এতটুকুই জানি। রাজব, আপনার বসের সঙ্গে আমার দেখাই হলো না, আপনার কোম্পানির ওনারের সঙ্গে আমার দেখাই হলো না, আমি মিসবিহেভ কখন করব? আমি আপনাকে এত কিছু বলতে পারবো না। আমি আপনাকে আমার বসের নাম্বার দিচ্ছি, আপনি তার সাথে যোগাযোগ করুন। আচ্ছা ঠিক আছে, আপনি নাম্বারটা পাঠান। কি ব্যাপার, কোনো সমস্যা? আরে মোনা, তুমি চুপ থাকো, আমি দেখতেছি। স্যার আপনি, সরি স্যার, এক্সট্রিমলি সরি স্যার, আমি আপনাকে চিনতে পারি। আন্টি সরি, আসলে আমি অনেক বড় মিসবিহেভ করে ফেলেছি, আপনার সঙ্গে অনেক বাজে ব্যবহার করে ফেলেছি। প্লিজ স্যার আমাকে মাফ করে দিন স্যার। আর স্যার এই ডিলটা ক্যান্সেল করবে না স্যার, এই ডিলটা ক্যান্সেল করলে আমার অনেক বড় লস হয়ে যাবে, আমি অনেকগুলো টাকা ইনভেস্ট করে ফেলেছি। আন্টি প্লিজ এই ডিলটা ক্যান্সেল করবে না স্যার, প্লিজ। ও আচ্ছা, যে কিনা শুনেছো এই কোম্পানি আমার ছেলের, অমনিতেই সরি বলা শুরু করে দিয়েছো না? আসলে তোমাদের কি বাড়ি থেকে কোনো আদব কায়দা কিচ্ছু শেখায়নি নাকি, যে কার সাথে কিভাবে কথা বলতে হবে? আমার ছেলে আমার পায়ে স্যান্ডেল পরিয়ে দিয়েছে, তাতে তোমাদেরও তো প্রবলেম হলো কোথায়? একটা সন্তানের কাছে একটা মায়ের মূল্য কতটুকু সেটা যদি তোমরা জানতা তাহলে এইভাবে কথা বলতা না। একটা মায়ের পায়ে তার সন্তান হাত দিয়েছে, তাতে এমন কি হয়েছে শুনি? হ্যাঁ, তোমরা আসলে সেই শিক্ষাটা পাওনি তোমাদের বাড়ি থেকে, তাই এইভাবে কথা বলছো। তবে আমার ছেলেকে সেই শিক্ষাটা আমি দিয়েছি। আন্টি আন্টি আই এম রিয়েলি সরি আন্টি, আসলে বুঝতে পারিনি তাই আপনার সাথে এইভাবে মিসবিহেভ করে ফেলেছি। আর আলিফ, এই ডিলটা সত্যি আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, তুমি ডিলটা ক্যান্সেল করো না। What did you say? Alif, call me sir. Just call me sir. স্যার আই এম রিয়েলি সরি স্যার, আসলে আমি বুঝতে পারিনি যে আপনি এত বড় উন্নতি করে ফেলবেন জীবনে। আমি তো ভেবেছি আপনি এখন আগের মতোই আছেন, কিন্তু স্যার প্লিজ আমার হাজবেন্ডের ডিলটা ক্যান্সেল করবেন না। এই ডিলটা যদি ক্যান্সেল হয়ে যায় আমার হাজবেন্ড একদম রাস্তায় পড়ে যাবে, প্লিজ। By the way, কি যেন বলছো তুমি আমাকে? যে আমার মতো ছেলেকে তোমার জীবন থেকে সরিয়ে তুমি অনেক উন্নতি করে ফেলছো। তোমার জীবনে এখন শুধু সুখ শান্তি টাকা পয়সা সবকিছু দিয়ে ভর্তি। তুমি আমার জীবন থেকে চলে যাওয়ার পরে আমার জীবনে আমি উন্নতি করছি, তুমি আমার জীবনের সব থেকে বড় একটা কুফা মানুষ ছিল, যেটা আমি বুঝতে পারি না। তোমাকে ভালোবাসছি, ভালোবেসে তোমাকে অনেক বোঝানোর চেষ্টা করছি যে মুনা প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, আমাকে একটু বোঝার চেষ্টা করো, আমাকে একটু সময় দাও, দেখো সবকিছু আমি ঠিক করে দিব। কিন্তু তুমি আমার কোনো কথা শোনো নাই। আসলে শুনবা কেন? তুমি তো একটা লোভী মেয়ে, গোল্ডিগার টাইপের মেয়ে, তুমি তো কখনো ভালোবাসা বুঝবে না। তুমি সব সময় এইটাই দেখছো যে কোথায় টাকা পয়সা আছে, কোথায় তুমি আলিশান ভাবে থাকতে পারবে। দ্যাটস ইট, তুমি সেটাই করছো। আর তোমার হাজবেন্ড কে নিয়ে এত বড় বড় কথা বলছো না? সে একটা কোম্পানির ওনার, ওনার সম্পর্কে আমি জানি কিনা, মালিক,
হ্যাঁ, তোমার হাজবেন্ড এমনই একজন মালিক যে কিনা আমার মতো একটা মালিকের কোম্পানির সাথে ডিল করতে যাচ্ছে। তাহলে বুঝে নাও তোমার হাজবেন্ডের পজিশন কোথায় আর আমার পজিশন কোথায়। যাই হোক, এত কিছু আমি বলতে চাচ্ছি না। তুমি আমাকে যা ইচ্ছা তাই বলে অপমান করছো, আমি সবকিছু মুখ বুঝে সহ্য করছি একটা জিনিস দেখার জন্য যে তুমি মানুষটা আরো কতটা নিচে নামতে পারো। আমার মাকে নিয়ে কথা বলতেছো, আমি আমার মায়ের সন্তান। আমি যদি আকাশও ছুঁয়ে ফেলি তারপরেও আমার হাত, আমার সবকিছু, আমার চোখ, আমার নজর, আমার মাথা সবকিছু আমার মায়ের পায়ের নিচে থাকবে, কারণ সে আমার মা। আমার মা আমার দুনিয়া, আমার মা আমার জান্নাত। আমার মাকে নিয়ে কেউ একটা কথা বলবে, তাকে আমি ছেড়ে কথা বলবো, এত সহজ না। যাই হোক, তোমরা যে ডিলটা ফাইনাল করার জন্য আমার অফিসে যাচ্ছিলে সেই ডিলটা আমি করছি ক্যান্সেল। প্লিজ স্যার, স্যার এই ডিলটা ক্যান্সেল করবো না স্যার। আমি মানছি আমি অনেক বড় ভুল করেছি। আমি নেক্সট টাইমে কখনো আর কোনোদিন কারোর সঙ্গে এরকম মিসবিহেভ করবো না, বাজে বিহেভ করবো না। প্লিজ স্যার, আপনার ডিলটা ক্যান্সেল করবেন না। ওকে, করব না, কারণ তোমাদের সাথে যদি আমি ডিলটা ক্যান্সেল করি তাহলে তোমাদের মধ্যে আর আমার মধ্যে কোনো পার্থক্য থাকবে না। তবে একটা কথা, আজকের পর থেকে তোমাদের সাথে আমার আর কোনো ডিল ফাইনাল হবে না। এইটাই তোমাদের ফার্স্ট, এইটাই তোমাদের লাস্ট। মা, চল।